হায় আফসোস, দুনিয়াতে বেঁচে থাকতে বলেছিলাম কিছুদিন পরে আবার নামাজ পড়ব, কিন্তু ওই ব্যক্তিটা এই রমজান মাসে নামাজ আদায় করে সব গুনাহ মাফ করে নিচ্ছে। হায় আল্লাহ, আপনি আমার আর একবার দুনিয়াতে পাঠাও, আমি নামাজ পড়ে সব গুনাহকে মাফ করে নেব। وَزَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَاكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَجَعَلْنَاكُمْ أَكْثَرَ نَفِيرًا لِأَنفُسِكُمْ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا। হায় আফসোস, দুনিয়াতে বেঁচে থাকতে বলেছিলাম কোরআন শরীফ পড়ব, কিন্তু তার হলো না। হায় আল্লাহ, আপনি আমার আবার পুনরায় জীবিত করে দাও। এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করছে, না জানি পরকালে তারা কত সুখী হবে। মার 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 মার। ইস, আমার বন্ধুগুলা নামাজিও নাই, না জানি তারা কোথায় আছে। আল্লাহ, আজকে আজান দিছে। থাক, আজকে আর নামাজে যাবো না, কালকে যাবো নি। ইস, এরাও আমার মতো ক্ষতি করছে। আমিও কোনো এক সময় বলেছিলাম নামাজ পড়বানি, কিন্তু আর হলো না। হে আল্লাহ, তুমি আমার পুনরায় আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার সিয়াম রাখবো। আসসালামু আলাইকুম। বন্ধু তরিকুল না, তোর ভিতরে এত পরিবর্তন কিভাবে? বন্ধু, পিছনের তো অনেক রমজান হেলায় ফেলায় কাটিয়ে দিয়ে আসলাম, সামনে আর রমজান পাবো কিনা জানি না। যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখে, তার পিছনের গুনাহগুলো সব মাফ করে দেয় আল্লাহ তাআলা। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে গুনাহ মাফ করে না নিতে পারে সে ধ্বংস হোক। আমরা এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা গুনাহগুলো মাফ না করে নিতে পারি, তাহলে আমি যেটা